হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি হেলদি এবং অনেক মজার একটা সালাদ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই মজার। আর যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্প করবে আপনার জন্য। তো আমি এটা খাই, আর আপনারা খেতে চাইলে অবশ্যই রেসিপিটা আপনারা শিখে নিতে পারেন। তো আমি এখানে একটা শসা নিয়েছি, আর এটা কিন্তু আমি ছালসহই আমি ছিলে নিয়েছি। আর বুটটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, শুধু লবণ দিয়ে। আর এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি হোমমেড আমার এটা বাড়িতে আমি এই চাট মশলাটা তৈরি করি। আর এই চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু আপনার এই সালাদের টেস্টটা অনেক বেশি হয়ে যাবে। আপনারা বাড়িতে এটা করতে না চাইলে বাজারে যে আপনার চাট মশলা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন, অথবা ভাজা জিরার গুঁড়া সেটাও দিতে পারেন। আর এটা আমি বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, আর সাদা লবণ দিয়ে দিব একটু সামান্য। আপনার স্বাদ অনুযায়ী লবণটা এটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর গোলমরিচের গুঁড়ো একটু 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। আর লেবু তো অবশ্যই থাকবে, আর এটার টেস্ট আরও বেশি গুণ বাড়াবে আপনার লেবুটা। তো আমি 1 চক লেবু দিয়েছি। আর এখানে আমি কাঠবাদাম অথবা পেস্তা বাদাম অথবা চীনা বাদাম যে কোনো বাদাম দিতে পারেন। আজকে আমার কোনো বাদামটাই নেই, এই কারণে আমি এরকম ফ্রেশ শুধু বুট শসা দিয়ে করলেও কিন্তু অনেক মজার হয়। আর সাথে আমি 1 গ্লাস চিয়া সিড খেয়ে নেই, তো রাতের খাবারটা আমার এটা হয়ে যায়। আর যেদিন একটু বেশি ক্ষুধা লাগে সেদিন হয়তো এর সঙ্গে একটা ডিম পোস্ট খেয়ে নেই। যারা ওজন কমাতে পারছেন না তারা কিন্তু এই সালাডটা রাত্রে খেতে পারেন, রাত্রে অথবা সকালে। আর দুবেলা ভাত, আর যে কোনো একবেলা আপনারা এরকম রাত্রে অথবা সকালে সালাদ এরকম খেতে পারেন। তাহলে কিন্তু আপনাদের সাথে একটু ব্যায়াম, তাহলে কিন্তু অনেক উপকারে আসবে। যারা ওজন কমাতে পারছেন না তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা টিপস আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এটা কিন্তু সব একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু সরিষার তেল দিয়েছি উপরে একটু দিয়ে, সব একসঙ্গে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর চিয়া সিডের ভিতর আমি 2 চক লেবু দিয়ে দিয়েছি, আর একটু পিঙ্ক সল্ট দিয়েছি। আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন। তো এই তো চিয়া সিডটা আমি খেয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমার খুব বেশি একটা ক্ষুধা পাই নাই, এই জন্য আমার চিয়া সিড আর এই 1 বাটি সালাতে আমার হয়ে যাবে। যেদিন একটু বেশি ক্ষুধা পাই সেদিন হয়তো একটা ডিম খেয়ে নেই, অথবা 1 পিস মাংস থাকলে মাংস খেয়ে নেবেন 1-2 পিস। তো আপনাদের কাছে আমার এই হেলদি সালাদ রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।